আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে আমার কাছে ভূগোল প্রথম পত্র এমসিকিউ চেয়েছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভূগোল সাজেশন দেব এবং যেগুলো সাজেশন দেব এইগুলো তুমি বারবার পড়বা। কিছু মোস্ট কমন এমসিকিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোলের প্রথম পত্রর দ্বিতীয় অধ্যায় কিন্তু সিলেবাসে আছে, ঠিক আছে? তো এই সিলেবাসের কিছু এমসিকিউ তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি, তোমরা একদম চমক হয়ে যাবা। যেগুলো দেব জাস্ট এগুলো থেকেই 100% কমন পড়তে পারে সকল বোর্ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা নিউজ দিই। যারা নিয়মিত দর্শক আছো আমার চ্যানেলে, 100কে পূরণ করে দাও সবাই মিলে, কেননা তোমাদের জন্য 100কে উপলক্ষে সবার জন্য উপহার থাকবে, ঠিক আছে? আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে আমি সাজেশন দিব। যদি রেসপন্স পাই তবে সাজেশন দিব এমসিকিউ, নতুবা এটাই শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো ভূগোলের যারা রয়েছে সবাই আমাকে জানাবা কারা কারা সাজেশন চাও, ঠিক আছে? তো ভূগোলের প্রথম পত্র কিছু এমসিকিউ দেখো এবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে এমসিকিউটা, ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত? এটা হচ্ছে ভূত্বক নামে পরিচিত, ঠিক আছে? তারপর দেখো, হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? বলো তো এটা কী হবে? এটা হচ্ছে 6 নং বাচ বিশিষ্ট। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নং এমসিকিউ, বাংলাদেশের কোন অঞ্চলে সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে নওগাঁ, ঠিক আছে? নওগাঁ জেলা। তারপর দেখো 4 নং যে এমসিকিউটা, সিয়াল স্তর কোনটি? এটা হচ্ছে অশ্বমণ্ডল, ঠিক আছে? অনেকে এটা প্রিয় শিক্ষার্থী এই উচ্চারণটাকে বলো অশ্ম, কিন্তু এই মর উচ্চারণ হবে না, ম হচ্ছে ফলা চিহ্ন, ঠিক আছে? তাহলে অশ্ব হবে, এখানে কি হবে? অশ্ব হবে। তারপর দেখো, ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর? এটা বলো তো আগ্নেয় জাত, ঠিক আছে? তারপর দেখো আমরা 6 নঙে যাই, হাওয়াই দ্বীপের মনালোয়া মনালোয়া কোন ধরনের পর্বত? এটা হচ্ছে আগ্নেয় পর্বত, অর্থাৎ 1 নং। তারপর দেখো, পামির মালভূমির কোন মহাদেশে অবস্থিত? এটা সকলেরই জানা, এশিয়া মহাদেশে অবস্থিত। 6 নং এমসিকিউটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? এটা হচ্ছে সঞ্চয়জাত। আমরা জানি এই জাপান হচ্ছে একটা ভূমিকম্পের দেশ, ঠিক আছে? এখানে দালানকোটা তৈরি করা হয় কীভাবে জানো? এটা স্প্রিং দ্বারা। কেননা যদি স্প্রিং না দেয় তাহলে ভূমিকম্পের দেশ, যেহেতু ভূমিকম্প হলে এটা তলিয়ে যায়। এজন্য জাপান প্রযুক্তি বড় বড় বিজ্ঞানীরা বলছে জাপানের স্প্রিং দ্বারা দালানকোটা তৈরি করার জন্য, যাতে করে ভূমিকম্প আসলেও স্প্রিং করে বিল্ডিংগুলা, ঠিক আছে? তার মানে তোমরা শুনে অবাক হবা, জাপানের দালানগুলো স্প্রিং করে, অর্থাৎ যদি ভূমিকম্প আসে তাহলে কি নড়া দেয় এভাবে, ঠিক আছে? যেটা বাংলাদেশে নাই। হিমালয় কোন ধরনের পর্বত? বলো তো এটা কি পর্বত? জঙ্গিল বা ভঙ্গিল পর্বত, ঠিক আছে? ভঙ্গিল পর্বত। তারপর দেখো, রায়াদের বাড়ি কোন যুগের গঠিত? রায়াদের বাড়ি কোন যুগে গঠিত? প্লাইস্টোসিন, ঠিক আছে? তারপর 11 দেখো, কোনটি ইউরোপের পর্বতমালা? কোনটি ইউরোপের পর্বতমালা, মানে কোনটাকে বলা হয়? আলপসকে বলা হয় কি ইউরোপের পর্বতমালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? এটা হচ্ছে 34 বর্গ কিলোমিটার। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোচাকৃতি পর্বত কোনটি? বলতো মোচাকৃতি পর্বত হচ্ছে আগ্নেয় পর্বত। ভূত্বকের শিলাস্তর কত প্রকার? 2 প্রকার। তারপর দেখো, সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটা? এটা হচ্ছে পৃথিবী। আমরা জানি এই সৌরজগতের 8টা গ্রহ রয়েছে, এর মধ্যে সবচেয়ে কাছের হচ্ছে বুধ, ঠিক আছে? তারপর শুক্র, তারপর পৃথিবী, তারপর মঙ্গল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো, পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড? এই সেলসিয়াস থেকে আসছে সেন্টিগ্রেড, ঠিক আছে? এটা হচ্ছে 6000 সেলসিয়াস। মোহররা বেসিক এই যে বিযুক্তি রেখা কখন আবিষ্কৃত হয়? 1909 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1909 সালে আর কি হয়েছিল বলো তো? 1909 সালে চর্যাপদ হয়েছিল। তারপর দেখো, বলিভিয়া কোন ধরনের জাতীয় মালভূমি? কোন ধরনের বা কোন জাতীয় মালভূমি? এটাও ধরনের, অনেক জায়গার ধরনেরও হয়, অনেক জায়গায় কোন জাতীয় হয়, তার মানে কি পর্বত বিশিষ্ট। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 19 নঙ্গে দেখো, আমরা কিছু মোস্ট কমেন্ট আমি এখানে বলে রাখি, যারা আরও বেশি সাজেশন পেতে চাও তোমরা কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কিছু সাজেশন নিয়ে আসবো, যেগুলো পরীক্ষা হলে গিয়ে দেখবা যে পাভেল ভাই কী দিয়েছে, ঠিক আছে? পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়? এটা বলেছ 1000, উত্তর হচ্ছে 1000। তারপর দেখো,
পৃথিবীর বৃহত্তম বদ্বীপই এটা হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আসলে এটা অনেকেই অজানা। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আবার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? মাত্র 20টা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আমাদেরকে ভূগোল সাজেশন দেন। আর ভূগোল সাজেশন পেতে হলে এরকম মজার মজার টিপস অনুযায়ী, ঠিক আছে, ব্যাখ্যা সহকারে, অবশ্যই আমি যেটা বললাম তোমরা 100কে কমেন্ট করো এবং 2 দিনের ভিতরে আমাকে উপহার দিয়ে দাও। তোমাদের জন্য আমি আরও বিশাল কিছু উপহার দেবো। আশা করি বুঝতে পারছো।